আসসালামু আলাইকুম, আভিয়াস ব্লগে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি আলু। অনেক দিন ধরে চিকেনের আইটেমগুলোই বেশি বানাচ্ছি, তো আজকে ভাবলাম আমরা একটু আলুর রেসিপি বানাই। তো আজকে আমরা বানাবো চিজি ফ্রেঞ্চ ফ্রাই, যেটা বানানো অনেক ইজি হবে। তো ফার্স্টে আমরা এরকম বড় যেসব আলুগুলো, ওগুলোকে আমরা এভাবে বড় করে কাটছি। এভাবে কাটার পর ধুয়ে তারপর মানে টিস্যুর মধ্যে এটিগুলো একটু শুকনো করা উচিত, তাহলে একটু ক্রিস্পি ভালো করে হবে। তো এখন আমরা কি কি দিই এটার মধ্যে দেখতে থাকেন আপনারা, আমিও বলবো। ফার্স্টেই আমরা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা দিলে টেস্টটা অনেক মজা হয়ে যায়। আর যেহেতু আমরা অনেকগুলো আলু নিছি, তো আমাদের 3 প্যাকেট তো লাগবেই। আপনাদের টেস্টে আপনাদের যদি টেস্টে ভাল লাগে ম্যাগি মশলা আরও বেশি, আপনারা 4 প্যাকেটও দিতে পারেন বা 5 প্যাকেট, আপনাদের ইচ্ছা। আর এটাও দিয়ে দিচ্ছি, তখন দেখতে থাকি। তারপর এখন আমরা দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আমরা দেবো চিলি ফ্লেক্স। এটা বাসায় বানানো চিলি ফ্লেক্স, তো আরো ভালো। পরবর্তীতে এখন আমরা দিয়ে দেবো লাল মরিচ গুঁড়া। এটা একটু কম দিব, যেহেতু আমরা এত মশলা জাতীয় জিনিস দিয়ে দিছি। এখন আমরা দিয়ে দেবো নুন, লবণ। এটা অল্প দিয়ে দিচ্ছি। এখন আমরা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, এই যে দিচ্ছি। তো আমরা কর্নফ্লাওয়ার একটু বেশি দিব, বেশি না মানে মোটামুটি, যেহেতু একটু বেশি ফ্রেঞ্চ ফ্রাই আমাদের এখানে। একটু পারফেক্ট। পরে এখন আমরা মিক্সড করে নিব। সো অ্যান্ড আপনারা মনে রাখবেন যে আপনাদের হাত একটু শুকনো হইতে হবে পুরো। তারপরে আপনাদের হাত আপনারা ধোয়ার পরে তারপরে আপনারা টিস্যু ব্যবহার করবেন, তারপর আপনারা মাখাবেন। এই যে এখন আমি মাখাচ্ছি, এটাকে আমি সুন্দর করে মাখাই নিচ্ছি, তখন দেখা হচ্ছে। তো গাইস, এটা আমরা সুন্দর করে মিক্স করে নিছি, আর আমি মাঝে একটু কর্নফ্লাওয়ার বেশি আর একটু দিছি। তো এরকম এটা দিয়ে, তো এখন পরবর্তীতে দেখাচ্ছে এখন আমরা কি করব। তো গাইস, আমরা ফ্রেঞ্চ ফ্রাইডে এয়ার ফ্রায়ারে দেওয়ার আগে আমরা আগে মেয়োনিজটা বানিয়ে নিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিছি। সো এখন আমরা মেয়োনিজ বানাবো। আর আপনাদের যদি মেয়োনিজ বানানোর রেসিপি লাগে, আপনারা যদি দেখতে চান, তাহলে আমাদের যেই ইউটিউব চ্যানেলে আপনি যে দেখতে পারেন, বা ফেসবুক চ্যানেলে যেও দেখতে পারেন। সো ইয়া, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ারও করতে পারেন। ইয়েস, এখন আমরা মেয়োনিজটা বানিয়ে ফেলি। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটা এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা আবার বের করছি। আর আমরা এয়ার ফ্রাইয়ের মধ্যে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে ফ্রাই করতে পারেন, বাট আমি এটা এয়ার ফ্রাই দেবো, যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমরা দিয়ে দেবো তেল। দিয়ে দিয়েছি। এখন আমরা আস্তে আস্তে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দেবো, ততক্ষণ আপনারা দেখতে থাকেন। অ্যান্ড গাইস, আমরা মেয়োনিজও বানাই নিছি। তার ফাঁকে এখন আমরা দিয়ে দেবো এটা ফয়েল পেপারটা এখানে, তো দেখতে থাকেন। তো এখানে আমরা অর্ধেক বসাই দিছি আর অর্ধেক এখানে রাখছি। তাহলে আমরা একটু পরে আবার এটা দিয়ে দিব, এটা ভাজা শেষ হয়ে যাওয়ার পরে। তারপর পরবর্তীতে দেখাচ্ছি। এখন আমরা করব কি, চিজটাকে নিছি, এখন আমরা একটু স্লাইস স্লাইস করে ছোট ছোট করে কাটিয়ে নিব। তবে দেখাচ্ছি আমরা কি করব। এখন আমরা এই যেভাবে চিকন চিকন করে কাটে নিছি, এখন আমরা আস্তে আস্তে করে ওগুলো এভাবে লাইন বাই লাইন সাজাই নিব। উপর দিয়ে একটু দিয়ে দিব এভাবে, যেন একটু খাইতে মজা লাগে।
সবগুলো এভাবে করে নিচ্ছি, তো যখন দেখতে থাকি। তো গাইস আমরা সবগুলো চিজ এভাবে দিয়ে দিছি যতদূর পারছি আমি, এভাবে সুন্দর করে। এখন আমরা এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। আর আমি তো অনেকবারই আপনাদের এয়ার ফ্রাই চালানো ওটা দেখাই দিছি, তো এবার আর দেখাবো না, আমি সরাসরি এখন ভিতরে ঢুকাই দিব। তো গাইস আমি এয়ার ফ্রাই থেকে নামাই নিছি, এখন আমরা এক এক করে এটা এই প্লেটে রেখে দিব। তো তখন আপনারা দেখতে থাকেন। তো আমাদের একবার ভাজা তো ডান, আপনাদের দেখাই দিছি ফ্রিজে। আর এখন আরেকবারের টাইমে আমরা চিজ দিব না, এখন আমরা দিয়ে দিচ্ছি সবগুলো। দেখতে থাকেন আপনারা ফুল ব্লগ। তো গাইস আমাদের ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয়ে গিয়েছে, আর মেয়োনিজও আপনারা দেখিয়ে ফেলেছেন। তো আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।